বিরতির পর স্বাগত। বাংলায় ভোট প্রচার থেকে শুরু করে মনোনয়ন পত্র দাখিল সমস্ত বিষয়ে স্টার ক্যাম্পেইনার হিসেবে দায়িত্বে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি প্রায় প্রতিনিয়তই বাংলার বিভিন্ন জায়গায় তিনি সভা করছেন, বিভিন্ন জায়গায় তিনি যাচ্ছেন, রোড শো করছেন। আবারও খবর যে বাংলায় ফের ভোট প্রচারে মুখ্যমন্ত্রী। দলীয় প্রার্থীদের নিয়ে একাধিক সভা করতে পারেন মুখ্যমন্ত্রী। দক্ষিণ কলকাতায় একটি রোড শো করার কথা বা পরিকল্পনা এই মুহূর্তে রয়েছে বাংলার বিজেপি নেতৃত্বদের। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি মানুষ দে। মানুষদা, বাংলায় ফের ভোট প্রচারে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা, কি জানতে পারছো কোন কোন জায়গায় এই মুহূর্তে সভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর? হ্যাঁ অঙ্কিতা, তুমি যেটা বললে সেটা হচ্ছে বাংলায় আমাদের যে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেই লোকসভা নির্বাচনে আমাদের রাজ্যের বিজেপির মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রী, বিধায়ক এবং রাজ্য স্তরের যে নেতৃত্বরা আছেন তারা কিন্তু পাড়ি দিয়েছেন বাংলায়, এবং বাংলায় প্রায় প্রত্যেকটা লোকসভা বিধানসভা কেন্দ্রেই ঘাঁটি গেড়ে বসে আছে রাজ্যের বিজেপি নেতৃত্বরা। সেক্ষেত্রে অবশ্যই মুখ্যমন্ত্রী একজন স্টার ক্যাম্পেইন। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বাংলায় বিভিন্ন রোড শো এবং সভাগুলিতে অংশগ্রহণ করেছে। আবার ওখান থেকে চতুর্থ দফা নির্বাচন শেষ হওয়ার পর আবার রাজ্যে ফিরে এসছে। স্বাভাবিকই রাজ্যের মুখ্যমন্ত্রী বেশি দিন রাজ্যের বাইরে থাকতে পারে না, বহু গুরুত্বপূর্ণ কাজ থাকে, তার জন্য ওনাকে রাজ্যে আসতে হয়। ইতিমধ্যেই উনি আবার কলকাতায় বাংলায় পাড়ি দেবেন। বাংলায় তিনি একাধিক জনসভা করবেন এবং একাধিক রোড শোতে অংশগ্রহণ করার কথা রয়েছে আমাদের কাছে। এই মুহূর্তে খবর যে বাংলায় রাজ্যের মন্ত্রীরা ভোট প্রচারের পরে তড়িঘড়ি রাজ্য পঞ্চায়েত ভোটের প্রস্তুতিতে নেমে পড়বে, সেক্ষেত্রে কি আপডেট রয়েছে? হ্যাঁ, সেটা অঙ্কিতা, বাংলার লোকসভা নির্বাচন শেষ করেই রাজ্যেও আবার যখন সমস্ত নেতৃত্বরা ফিরে আসবেন এবং মুখ্যমন্ত্রীও আবার আসবেন, আবার ফিরে আসবেন আমাদের রাজ্যে, সেই সময় আমাদের জুন জুলাই মাসেই আমাদের রাজ্যের পঞ্চায়েত নির্বাচন সম্ভবত। এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে আবার বিজেপি ঝাঁপিয়ে পড়বে। আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি যে আমাদের রাজ্যের বিরোধী দলগুলি, কংগ্রেস ইতিমধ্যেই বিভিন্ন বিধানসভা ভিত্তিক বা ব্লক ভিত্তিক কিন্তু জনসংযোগ বা কর্মীদের সঙ্গে তার ঘরোয়া আলোচনা কিন্তু সেরে নিচ্ছেন। উদ্দেশ্য একটাই, উদ্দেশ্য হচ্ছে পঞ্চায়েত নির্বাচন। অপরদিকে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিএমও কিন্তু ছোট ইস্যুতে ডেপুটেশন, ছোট ইস্যুতে মিছিল, সভা সংগঠিত করছে। যেরকম বৃষ্টিতে কৃষি জমিতে জমা জল সহ উদ্বাস্তুদের, পানি সাগরের উদ্বাস্তুদের বিভিন্ন সমস্যা, ছোটখাটো ইস্যুতে কিন্তু সিপিএম ছোট ভাবে ডেপুটেশন বা সভা সংগঠিত করছে আমাদের আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে। বিজেপি এক্ষেত্রে কিন্তু বর্তমানে বিজেপির সেরকম কোনো কর্মসূচি দেখা যাচ্ছে না। সিপিএম বিজেপির বিরুদ্ধে অভিযোগ এনে এবং সরকারের বিরুদ্ধে, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ এনে ইতিমধ্যে বেশ কয়েকটি প্রেস কনফারেন্স কিন্তু সংগঠিত করে নিয়েছে, এবং তার পাল্টা অবশ্য বিজেপি সাংবাদিক বৈঠক করেছে। কিন্তু সেদিক থেকে শাসক দলের কিন্তু নির্বাচনের পর বলতে গেলে অনেকটাই ঘরবন্দি অবস্থায় রয়েছে। হয়তোবা নেতৃত্বরা যেহেতু রাজ্যের বাইরে আছে, তার জন্য এখন আমাদের এখানে আগরতলা বা ত্রিপুরার অন্যান্য জায়গায় শাসক দল সেরকম ভাবে কোনো কর্মসূচি হাতে নিচ্ছে না। তবে আজকে কিন্তু শাসক দলের একটি বড় কর্মসূচি আগরতলা হওয়ার কথা রয়েছে। এই সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী শাসক দল তথা সরকারের বিরুদ্ধে যে বিষোদ্গার করেছেন, বিভিন্ন ধরনের অভিযোগ এনেছেন, সেই অভিযোগের প্রতিবাদে বা অভিযোগকে
প্রতিবাদ জানাতে আজকে কিন্তু আগরতলা শহরে বিজেপির একটি কর্মসূচি রয়েছে। এখন গত পঞ্চায়েত নির্বাচনে আমরা যেটা দেখতে পেয়েছি, গত পঞ্চায়েত নির্বাচনে শাসক দল বিজেপি কিন্তু ভালো ফলাফল করেছে। যদিও এই ফলাফল নিয়ে বিরোধীদের নানা অভিযোগ রয়েছে, সেই অভিযোগকে বাদ দিলে বিজেপির ভালো ফলাফল রয়েছে। দু একটি জায়গায় কৈলাসহর সহ দু একটি জায়গায় পঞ্চায়েত দখল করেছে বিরোধীরা। এইবার চাইবে বিজেপি যে রাজ্যের সবকটি পঞ্চায়েত যেন শাসক দল দখল করতে পারে। তার জন্য অবশ্যই পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনের প্রচার শেষ করে রাজ্যের গ্রাম স্তর একদম তৃণমূল স্তরে বিজেপি ঝাঁপিয়ে পড়বে। এবং আমাদের কাছে যতটুকু খবর, বিজেপি একটু অপেক্ষা করবে যে লোকসভা নির্বাচনের ফলাফল তা কিরকম হয়, কোন দিকে যায় বা তাদের ভোট পার্সেন্টেজ কি হয়, তার ফলাফলের নিরিখে বিজেপি কিন্তু সাংগঠনিকভাবে আবার পঞ্চায়েত নির্বাচনের জন্য ঝাঁপিয়ে পড়বে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ মানবদা। অর্থাৎ বাংলায় ভোট মিটলেই এবার রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যেকটি রাজনৈতিক দল ঝাঁপিয়ে পড়বে এবং তার দিকে দেখতে হলে এই মুহূর্তে শাসক দল বিজেপি কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে এক ধাপ এগিয়ে প্রচার প্রসারে বিভিন্ন কর্মসূচি ইতিমধ্যেই হাতে নিচ্ছে বলে বিজেপি সূত্রে খবর। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।